ইরান এমন একটা শক্তিশালী দেশ যার সামনে আমেরিকাও মাথা নত করে। ইরানের শক্তির কাছে ইসরায়েল প্রায় হার মেনেই গিয়েছে। ইরান যদি চায় গোটা বিশ্বের অর্থনীতির অর্ধেক অংশ করে দিতে পারে, কারণ ইরান দেশটি যেই জায়গায় অবস্থান করছে সেই রাস্তা দিয়ে 40তম রোড ধরে দুনিয়ার সমস্ত তেল ইরান দ্বারা সমস্ত জায়গায় পৌঁছে যায়। ইরান গোটা বিশ্বের 17তম সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ। বর্তমানে প্রতিটি দেশকে টক্কর দিতে সক্ষম। ইসরায়েলের সাথে ইরান আর কি করতে পারে এটা জানতে হলে কোনো রকম ভিডিওটা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন ইরান দেশ কতটা শক্তিশালী। বর্তমানে ইরান ইসরায়েলের প্রতি চরম মাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে, যার ফলে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ফায়ার করছে। ইরানের চরম শত্রু ইসরায়েলের বুক ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে একের পর এক মিসাইল ছোড়া হয়। তবে এই আক্রমণ হওয়ার সাথে সাথে সতর্ক সংকেত বেজে ওঠে গোটা ইসরায়েল জুড়ে। তবে এই আক্রমণের খবর পাওয়ার মাত্রই সাধারণ নাগরিকদের তৎক্ষণাৎ সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। ইসরায়েলের মন্ত্রিসভা নিজেদের বাঁচানোর জন্য বাংকারের মধ্যে আশ্রয় নেয়। ইসরায়েলের এবং এই ভয়াবহ মিসাইল আক্রমণের দৃশ্য তাদের ফোনের মধ্যে রেকর্ড করতে থাকে। তবে এই ভয়াবহ যুদ্ধের মাঝে ইসরায়েলকে সাহায্য দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র কতক্ষণ তার সঙ্গে থাকবে বা কত দূর পর্যন্ত তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে সে বিষয়ে বিস্তারিত কোনো আপডেট দেয়নি। ইরান আরও একবার ঘোষণা দিয়ে জানিয়েছে ইসরায়েল যদি কোনো রকম ভাবে এই হামলার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে তাহলে ইসরায়েলের জন্য আরো বড় আক্রমণ অপেক্ষা করছে। আর এখানে বড় আক্রমণ বলতে তখন কিন্তু এই ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা হবে না, তখন সরাসরি যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের উপর যদি ইরান যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণ শুরু করে তাহলে ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলিকে একের পর এক বেছে বেছে টার্গেট করা হবে। আর ইসরায়েলের যে সকল সামরিক ঘাঁটি রয়েছে সেগুলিকে সর্বপ্রথম ধ্বংস করা হবে। বর্তমানে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য বা সাহায্য দেওয়ার জন্য আমেরিকা ছাড়া অন্য কোনো দেশ সরাসরি সামনে আসছে না। অপর পাশে ইরানকে সাহায্য করার জন্য রাশিয়া, চীন এবং নর্থ কোরিয়া সরাসরি এগিয়ে আসবে। এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে আমেরিকা ঘি ঢালার কাজ করেছে। একই রকম ভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে আমেরিকা ঘি ঢালার কাজ করছে। বর্তমানে গোটা বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকা সর্বদা নিজের স্বার্থে ছোট ছোট দেশগুলির মধ্যে যুদ্ধ লাগিয়ে রেখে দেয়, যাতে করে তার অস্ত্রগুলিকে অনেক চড়া মূল্যে বিক্রি করতে পারে। যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন প্রতিটি দেশের যুদ্ধের মাঝে আমেরিকার নাম শুনতে পাবেন। পৃথিবীতে তো এত দেশ রয়েছে, ভারত রয়েছে, চীন রয়েছে, বাংলাদেশ, রাশিয়া, এই সকল দেশগুলিকে তো অন্য কোনো দুটি দেশের যুদ্ধের মাঝে দেখতে পাওয়া যায় না, কিন্তু আমেরিকাকে এই সকল যুদ্ধের মাঝে আপনি দেখতে পাবেন। কারণ এটাতে তার অনেক বেনিফিটস রয়েছে, ফায়দা রয়েছে, অনেক মুনাফা রয়েছে। সৌদি আরবের সঙ্গেও আমেরিকার খুব ভালো সম্পর্ক, সেটাতেও তার ফায়দা রয়েছে তেল নিয়ে। তবে বর্তমানে ইরান ও ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি খুব ভয়াবহ রূপ নিয়েছে। ইরান পৃথিবীর দ্বিতীয় এমন একটা মুসলিম দেশ যাদের কাছে পরমাণু শক্তি রয়েছে। এবার আপনারা জেনে নিন ইরানের সব থেকে বড় শক্তি কোথায় রয়েছে। আসলে ইরান যেই স্থানে অবস্থান করছে সেই জায়গাটি খনিজ পদার্থে পরিপূর্ণ, যার কারণে ইরান দেশটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা হলো ইউরোপ সহ আরো অন্যান্য দেশের 40% ইরানের এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তা এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকা তার যুদ্ধ সৈন্যদের সর্বদা সেখানে মোতায়েন করে রেখেছে, কারণ কোনো দেশ এই রাস্তা দিয়ে তেল সরবরাহ করার সময় কোনো ক্ষতি যেন না করতে পারে। কারণ খুব সোজা, যদি পশ্চিমা দেশগুলো ইউরোপের দেশগুলোতে না পাঠায় তাহলে তারা একদিনও জীবিত থাকতে পারবে না। আর এই তেলে একটা দেশের জন্য কতটা বড় শক্তি সেটা আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে। ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। তাদের 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট এবং 10টা মাইন ওয়ারফায়ার জাহাজ পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রায় সমুদ্রের পথে ভয়ঙ্কর আক্রমণ এবং তেলের ট্যাঙ্কার আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপরে প্রভাব ফেলে।
তাদের সাবমেরিনগুলি সমুদ্রের গভীর থেকে শত্রুদের প্রতি অদৃশ্য আতঙ্ক ছড়ায়। তো ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে থাকা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউ জানেন। তো 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল্য তাদের উদ্দেশ্য হলো ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরো ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল স্থল বাহিনী এবং তাদের নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু শুধু টাকার পরিমাণ যুদ্ধে বিজয় নির্ধারণ করবে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এই সব একসাথে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের যে সকল প্রযুক্তির চোখ ফাঁকি দিতে পারে। ইরানের কোন দানব কখন জেগে উঠবে তা এখনো কেউ বলতে পারে না। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত তথ্য দেয়া হবে। আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই। এই তথ্যপূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের কোনো বক্তব্য মন্তব্য থাকলে অবশ্যই আমাদের আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন।